আমরা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের নিয়ে আজকে একটু কথা বলবো। স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন নিয়ে কথা বলার আগে, শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস একটু আমরা বুঝতে চেষ্টা করব। প্রথম জিনিস হচ্ছে, আমাদের যত অ্যান্টিবায়োটিক আছে, আপনারা অ্যান্টিবায়োটিকের লেবেল যদি পড়েন মেডিকেল সায়েন্সে, আপনারা দেখবেন লেখা আছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে, স্টেফাইলোকক্কাল ইনফেকশন ওই সমস্ত অ্যান্টিবায়োটিক গুলার জন্যই অনেক বড় চ্যালেঞ্জ। এত বড় চ্যালেঞ্জ, এত বড় চ্যালেঞ্জ যে এর এর কোনো ইয়ত্তা নাই। এবং আরেকটা কথা হচ্ছে যে ডাক্তারেরা, সাধারণত আমাদের যে ডাক্তারেরা আছেন, এনারা এক্সপেক্টই করেন, স্পেশালি যেগুলা কমিউনিটি অ্যাকোয়ার্ড স্টেফাইলোকক্কাল ইনফেকশন, এনারা এক্সপেক্টই করেন যে এগুলা রিকারেন্স হবে, যেগুলো আবার ফিরে ফিরে আসবে। খুবই ডিপ একটা জিনিস। এবং টু বি ভেরি অনেস্ট, যে মোস্ট অফ দ্য টাইম পেশেন্টের দুর্ভাগ্যের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে একে কন্ট্রোল করা অন দ্য টপ অফ অ্যালোপ্যাথি ভেরি ডিফিকাল্ট, আগুনের মতো ছড়ায়। আমাদের ম্যাটেরিয়া মেডিকায় এবং আমাদের প্রুভিং রেপার্টরি, আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে স্টেফাইলোকক্কাল ইনফেকশনের কমপ্লিট ম্যানিফেস্টেশন নাই। হোমিওপ্যাথির কথা বলতেছি, কারণ প্রুভিং এ যতটুকু আসছে ওর ওর উপরেই তো রুব্রিক হবে, ওর উপরেই এর ইন্ডিকেটিং সাইন হবে, সিমটমস হবে। সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় এটা হচ্ছে যে ইন্ডিকেটিং সিমটমস এর সাথে প্রুভিং এর সিমটমস মিলে না, কারণ এটা অনেক বেশি পরিমাণ মিউটেট করে, এটা অনেক বেশি পরিমাণ ডিভাস্টেটিং, ভয়ঙ্কর। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা পাই এটা হচ্ছে, আমরা যদি সিমটোম্যাটিক্যালি যাই, আমরা অধিকাংশ সময় এটা কন্ট্রোল করতে পারি না। তাহলে করতে হবে কি? তাহলে যেটা করতে হবে এটা হচ্ছে, আমাদেরকে এটার কিছু প্যাথোজেনেসিস অত্যন্ত ক্লিয়ারলি, অত্যন্ত স্ট্রংলি আমাদের এগুলা বুঝতে হবে। এবং ওই প্যাথোজেনেসিস থেকে আমাদের বুঝতে হবে যে আমরা এখানে স্ট্যাফাইলোকক্কিনাম আমাদের জন্য অ্যাপ্লিকেবল কিনা। আর তেমন কোনো বুদ্ধি নেই। আমি দিয়ে দিচ্ছি, আমি অনেক রুব্রিক আপনাদের জন্য দিয়ে দিছি, কিন্তু প্যাথোজেনেসিস যদি না বোঝা যায়, স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, যে কোনো মাইক্রোবিয়াল ইনফেকশনের যদি প্যাথোজেনেসিস খুব স্ট্রংলি না বোঝা যায়, আমাদের খবর আছে, আমরা পারবো না। সো আমরা, আজকে ক্লাসটা একটু লম্বা, আমি সরি এটার জন্য, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করব। আহ সো আমরা কি কি নিয়ে আলাপ করব? আমরা এখানে যে জিনিসটা, একটা জিনিস লেখা নাই, চলেন আমরা এটা লিখে দিই, তাহলে হয়তো আরেকটু ভালো হবে। এক মিনিট, আমি লিখেই দিচ্ছি। আহ এখানে আমরা একটা জিনিস আমরা একটু লিখে দিই, সময়ের জন্য লিখতে পারিনি। এসএসটিআই। সো আমরা কি কি নিয়ে আলাপ করব? আমরা আলাপ করব হচ্ছে, ও, এটা চলে গেছে। আরে, চলে গেল কেন? Sorry. সো আমরা কি কি নিয়ে আলাপ করব? আমরা আলাপ করব প্রথমত হচ্ছে ব্যাকটেরিয়ামি নিয়ে,
ব্লাডে স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন ব্লাডে বসে গেলে কি হয়? স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন ব্লাডে বসে গেলে যে সমস্ত সিস্টেমিক রোগ তৈরি করে, যে সমস্ত অত্যন্ত ভয়ঙ্কর রোগ তৈরি করে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া, একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, একটা হচ্ছে অস্টিওমাইলাইটিস। আর লোকাল যে সমস্ত ইনফেকশন তৈরি করে ওগুলা হচ্ছে আমাদের ফুড পয়জনিং করে, এসএসটিআই করে। আবার এসএসটিআই এর মধ্যে সেটা যদি আবার গ্যাংগ্রিন সেন্ট্রিক হয়, বা আপনারা প্রথমে যে ছবিটা দেখছেন এমআরএসএ হয়, ওগুলা আরো ভয়ঙ্কর। এবং এগুলা নিয়ে আমরা আজকে বেশ ভালোভাবে আলোচনা করব, যাতে মেনিনজাইটিস নিয়ে আলোচনা করব, খুব ভালোভাবে মেনিনজাইটিস নিয়ে আলোচনা করব। এবং আমরা তখন দেখব যে মেনিনজাইটিস কেন, স্টেফাইলোকক্কাল ইনফেকশনের মেনিনজাইটিস কেন আসলে হসপিটালে কিউর হয় না। অলমোস্ট 99% রোগী তো মারা যায়, কেন মারা যায়? এগুলো আমরা আজকে অত্যন্ত স্পেসিফিক্যালি দেখব। তো প্রথম কথা হচ্ছে যে স্টেফিলোকক্কাল ইনফেকশনের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্টেফাইলোকক্কাল ইনফেকশন এটা স্কিনের মধ্যে থাকে এবং মিউকাস মেমব্রেনের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা একটু পরে দেখবো এটার মাইক্রোস্কোপিক প্রেজেন্টেশন, দেখবো যে এটা ইরেগুলার ক্লাস্টারের মতো থাকে, আঙ্গুরের মতো থাকে, থোকা থোকা আঙ্গুরের মতো থাকে। আর একটা বড় প্রবলেম হচ্ছে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কঠিন ব্যাকটেরিয়া। আমি শুধু এতটুকু বললাম, আমি ব্যাপকভাবে যাচ্ছি না, কারণ ব্যাপকভাবে গেলে তো অনেক সময় লাগবে। ক্যাপসুলস থাকে, প্রচুর ক্যাপসুলস থাকে, এবং দেয়ার আর 31 স্পেসিস। সো 31 স্পেসিস নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা চেষ্টা করবো আজকে একটা শেষ করতে। স্টেফিলোকক্কাল অরাসই আমরা ধরবো, অরাসটাই আমরা শেষ করতে চেষ্টা করব। তো মাইক্রোস্কোপিক প্রেজেন্টেশন এইরকমই, দেখেন আঙ্গুরের মতো থোকা থোকা। হুম, একদম আঙ্গুরের মতো আপনারা দেখেন, এই যে আঙ্গুরের মতো থোকা 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 এই জিনিসগুলো আসে। এই যে আঙ্গুরের মতো এই যে থোকা 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 এগুলো আসে, বা বড় করলে এইরকম দেখা যায় মাইক্রোস্কোপিক প্রেজেন্টেশন। আহ স্ট্যাফিলোকক্কাস অরাসের প্রথম প্রবলেম হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরাস ফুড পয়জনিং তৈরি করে। ফুড পয়জনিং তৈরি করে কিভাবে? ফুড পয়জনিং তৈরি করে, ধরেন আমি একটু বাদাম ভর্তা খাই, বাদাম ভাজি, বাদাম খাইলাম, চীনা বাদাম খাইলাম বাইরের থেকে, বা একটু আখের রস খাইলাম, আমাদের কি হয়? আমাদের ফুড পয়জনিং তৈরি হয়। এখন স্টেফাইলোকক্কাস অরাস আসলে ফুড পয়জনিং তৈরি করে না, স্টেফাইলোকক্কাস অরাস গ্যাস্ট্রোএন্টেরাইটিস তৈরি করে। গ্যাস্ট্রোএন্টেরাইটিস সিমটম কি? ডায়রিয়া হয়, বমি বমি লাগে, অ্যাবডোমিনাল পেইন হয়, মার্করের সিমটম, মার্কসলের সিমটম, ফিভার হয়, চিল হয়, বডি ঠান্ডা হয়ে যায়, বডি ব্যথা করে, বডিতে ফ্যাটিক চলে আসে। এগুলো হচ্ছে মূলত ফুড পয়জনিং এর সিমটম। তো এটা সে কিভাবে করে? কারণ স্টেফিলোকক্কাস অরাসের মধ্যে স্টেফিলোকক্কাস এন্টেরোকক্কাস থাকে, এবং সে আসলেই কাজটা করে। ঠিক আছে, এটা কি করে? হ্যাঁ, আহ, এটা এটা অর্গানিজম সিক্রেট করে, এইভাবে সে ফুড পয়জনিং তৈরি করে। এবং ফুড পয়জনিং তৈরি করে করে তো করে, ঠিক আছে। আহ এইটা কিন্তু একটা প্রবলেম আছে। এই যে আমরা দেখেন না, আমাদের অনেক দিন ধরে পেটের প্রবলেম থাকে, পেটের মধ্যে ফুড পয়জনিং হলে 7 দিন, 10 দিন, 15 দিন থাকে। কারণ মূল কারণ হচ্ছে আসলে এটা হোস্ট রেসিস্টেন্ট, মানে এটা যেখানে গিয়ে বসে ওইখানে গিয়ে কিন্তু ওইটা, মানে ওই হোস্টের কিন্তু সে পাত্তা দেয় না। এটা আমরা দেখবো, আমরা আরো ডিটেইলে দেখবো কিভাবে সে হোস্ট রেসিস্টেন্ট হয়, ডিটেইলিংটা দেখবো। এবং এইটা কি করে? আহ, এটা কিন্তু হাই কনসেন্ট্রেশন অফ সল্টে, মানে প্রচুর পরিমাণ সল্টও যদি একে দেওয়া হয়, এর কিন্তু কিছু হয় না, এটা বুঝতে হবে। হ্যাঁ, হাই কনসেন্ট্রেশন সল্টে কিচ্ছু হয় না। এবং লং পিরিয়ড সে তো থাকতে পারে, সে ওইখানে অনেক সময় ধরে থাকতে পারে।
হ্যাঁ, এগুলা খুব খারাপ বৈশিষ্ট্য, কিন্তু এগুলা এগুলা খুবই খারাপ বৈশিষ্ট্য একটা মাইক্রোওয়েভের জন্য, আমাদের জন্য। এখন কাহিনী হয় কি, এইটা কি হয়, এটা আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও স্টেফাইলোকক্কাস অরাস আমাদের বডিতে কাজ করতে পারে। অনেক বেশি বডি অ্যাসিডিক হয়ে গেল, অনেক বেশি বডি অ্যালকালিক হয়ে গেল, 100 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটস পর্যন্ত সে আমাদের বডিতে থাকতে পারে। তো এটা এটা ইম্পসিবল, কারণ আমাদের বডির ইন্টারনাল টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো হচ্ছে এই আমাদের বডিতে যে টেম্পারেচার উৎপন্ন হয় তার থেকে 3 গুণ, অলমোস্ট 3 গুণ বেশি টেম্পারেচারে সে থাকতে পারে। ঠিক আছে, তো এগুলা থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে যদি সে সিস্টেমেটিক ইনফেকশন তৈরি করে, তাহলে একটা পর্যায়ে গিয়ে যে বুড়া মানুষদের যাদের সেপসিস হয়, স্পেশালি যাদের সেপসিস হয়, তাদের কি হয়, তাদের আসলে সেপসিসের আগে যেটা হয় এটা হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া হয়। ব্যাকটেরিয়ামিয়া মানে কি? ব্যাকটেরিয়ামিয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন তৈরি হয়। ঠিক আছে, ব্লাডের মধ্যে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন তৈরি হয়, এবং ব্লাডের মধ্যে যখন হয় তখন কিভাবে হয়? বয়স্ক মানুষ মানে দাঁত দাঁত মাজতেছে ওইখান থেকেও হয়, কোনো কিছু খাইতেছে ওইখান থেকেও হয়। ঠিক আছে, যাদের সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয়, স্পেশালি যাদের হার্টের ইয়ে করা হয়, হার্টের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে লাগানো হয়, এটার নাম কি, শান্টিং, স্টান্ট লাগানো হয়, তারপরে হচ্ছে বাল্ব রিপ্লেসমেন্ট করা হয়, এদের হয়। আমার একটা রুগী চলতেছে এরকম, বাল্ব রিপ্লেসমেন্টের পরে এই স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে, কিসের রিং? তারপরে কি হয়, যাদের রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, টানা সময় ধরে যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, যাদের নিউমোনিয়া হয়, যাদের ফোড়া হয়, ঠিক আছে, ফারানকালস হয়, কার্বানকালস হয়, সাধারণ ফোড়া হয়। ঠিক আছে, হ্যাঁ, যেমন ফোড়ার জন্য আমাদের আমাদের মেডিকেল সিস্টেমের ফার্স্ট লাইন অফ অ্যান্টিবায়োটিক কি? ফোড়ার জন্য আমাদের মেডিকেল সিস্টেমের ফার্স্ট লাইন অফ অ্যান্টিবায়োটিক হচ্ছে ফ্লুক্লক্সাসিন। ঠিক আছে, এটা কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই জিনিসগুলোর থেকে কি হয়, তার ব্লাডে স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন আস্তে আস্তে শুরু হয়। শুরু হওয়ার পরে সে কি সিমটমস দেয়? সে প্রথমত সিমটমস দেয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। অধিকাংশ স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন প্রথম দিকে সিমটমস দেয় না, যখন সে ক্রনিক পর্যায়ে চলে যায় তখন গিয়া সে সিমটমস গুলা দেয়। তখন কি হয়? ফার্স্ট যেটা হয়, স্পেশালি আপনারা দেখবেন যাদের ইউটিআই হয়, ঠিক আছে, যাদের কার্বানকলস হয় রিলেটেড টু ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, তাদের কি হয়? তাদের সাধারণত এন্ডোকার্ডাইটিস হয়, যাদের হার্টের ভালভের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে যায়, যেমন ভালভ রিপ্লেসমেন্ট করছে বা তাদের ইয়ে রিপ্লেসমেন্ট করছে, তাদেরকে ইয়ে পড়াইছে, তাদের রিং পড়াইছে, ভালভের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। তো তখন কি হয়? তখন তাদের র্যাপিড হার্টবিট বেড়ে যায়, র্যাপিড হার্টবিট হয়ে যায়। তাদের কি হয়? হাইপোটেনশন হয়। ঠিক আছে, ব্লাড প্রেশার নেমে যায়। ঠিক আছে, ফ্যাটিক তো থাকেই, ফিভার থাকে, আনকন্ট্রোলেবল ফিভার থাকে। যত বেশি ক্রনিক হয় তত বেশি ফিভার হয়। ঠিক আছে, সো এটাই হচ্ছে স্ট্যাফিলোকক্কাল ইনফেকশনের ব্যাকটেরিয়া। এবং কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন ভয়াবহ, কমপ্লিকেশন কন্ট্রোল করা খুব কঠিন। স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন ক্রনিক লেভেলে গেলে কমপ্লিকেশন কন্ট্রোল করতে পারলে, আপনি যদি মেডিকেল সায়েন্স দিয়ে কমপ্লিকেশন কন্ট্রোল করতে পারেন, ওই রোগীরে আপনি সৌভাগ্যবান বলবেন। ঠিক আছে, কমপ্লিকেশন কি হয়? ফার্স্ট কমপ্লিকেশন হচ্ছে অ্যাবসেস ফরমেশন হয়। অ্যাবসেস ফরমেশন হয়ে কি হয়? সে অ্যাবসেস ফরমেশন, যে কোনো অ্যাবসেস ফরমেশন ডিরেক্ট লিঙ্ক টু এ টিউবারকুলার মায়াজম, এবং যে কোনো অ্যাবসেস ফরমেশন ডিরেক্টেড লিঙ্ক টু স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। দ্য মোর ডিপ দ্য অ্যাবসেস, দ্য মোর ইট ইজ স্ট্যাফাইলোকক্কাল। হ্যাঁ, কারণ অ্যাবসেস ফরমেশনের সাথে পাস থাকে, পুজ থাকে। পুজ কিভাবে হয় আমরা আজকে এটা বিস্তারিত দেখব। এরপরে যদি এটা যদি আরো বাড়ে, আরো ইয়ে হয়, তখন ওই রুগীর কি হয়? তখন ওই রুগীর এন্ডোকার্ডাইটিস হয়ে যায়।
ঠিক আছে, হার্টের ভালভ গুলা নষ্ট হয়ে যাইতে থাকে, স্পেশালি যদি ভালভ রিপ্লেসমেন্ট করা হয়। এটাতে ভালভ রিপ্লেসমেন্টে বা সার্জিক্যাল প্রসিডিউরে ক্যাথেটার দিলে, ঠিক আছে, অনেক রুগী আপনারা পাবেন, আমি অন্তত পাইছি, যে হসপিটালে গেছে, প্রোস্টেটের জন্য প্রবলেম হয়েছে, ক্যাথেটার লাগাইতে হয়েছে বা হোয়াট এভার। হ্যাঁ, আমি এমন একটা রুগী পাইছি যে লিভার সিরোসিসে পেটের পানি নামাইতে গিয়ে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন আইনা ওই স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের ঠেলায় কিন্তু মরে গেছে। ঠিক আছে, এরপরে লাস্ট যেটা হয় এটা সেপ্টিসিমিয়া হয়, এবং সেপ্টিসিমিয়া উইথ ডায়াবেটিস মেলাইটাস উইল নেভার কিউর। 95% ক্ষেত্রে সেপ্টিসিমিয়া উইথ ডায়াবেটিস মেলাইটাস উইল নেভার কিউর। কারণ সেপ্টিসিমিয়াকে ডায়াবেটিস মেলাইটাস যেরকম আপনারা ওই ডিম সিদ্ধ করেন আগুনের মধ্যে, ওই রকম ভাবে ডিম সিদ্ধ করে ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, তো এই তিনটা হচ্ছে মূল প্রবলেম হয় এই ব্যাকটেরিয়া বা ব্লাডের মধ্যে যখন স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন ঘুরতে থাকে। ঠিক আছে, এই কারণে আমরা সাধারণত আমি যেটা করি, আমি যদি 3 মাসের বেশি কোনো রুগীর মধ্যে বয়েল পাই বা কার্বনকেল পাই বা ফারানকেল পাই, আমি কিন্তু তাকে স্ট্যাফিলোকক্কাল ইয়ে করতে বলি, কালচার করতে বলি, ব্লাড কালচার করতে বলি। হ্যাঁ, কারণ দেখা যায় যে অধিকাংশ সময় দেখা যায় যে স্ট্যাফিলোকক্কাল পজিটিভ। তো এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, এগুলো এই জিনিসগুলা বুঝা গেলে আমরা স্ট্যাফিলোকক্কিনাম খুব ভালোভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে কি হয়, এরপরে কমপ্লিকেশনস গুলো আমরা দেখছি, কমপ্লিকেশনস গুলো তো আমরা দেখছি। এরপরে আমরা যেটা যাব, যেটা আসলে টু বি ভেরি অনেস্ট অ্যান্ড টু বি ভেরি ভেরি অনেস্ট, মেডিকেল সায়েন্সের তেমন কিছু করার নাই। এটার নাম হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডিয়াম ধ্বংস হয়ে যায়, জাস্ট ধ্বংস হয়ে যায়। এন্ডোকার্ডিয়াম কিভাবে ধ্বংস হয়? এন্ডোকার্ডিয়াম ধ্বংস হয় প্রথমে যেটা হয়, আমার তো স্লাইডই আছে, আমি কেন মুখে বলতেছি। এন্ডোকার্ডিয়ামে কি হয়, এন্ডোকার্ডিয়ামে যেটা হয় এটা মনে রাখবেন, যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে সবচেয়ে বেশি প্রবলেম হয় যে এটাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, এবং এটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ। কারণ যখনই আপনার রুগীর এন্ডোকার্ডিয়াম নষ্ট হয়ে যাবে, সাধারণত এন্ডোকার্ডিয়ামটা নষ্ট হয় রিউমেটয়েড আর্থ্রাইটিসে। ঠিক আছে, সাধারণত অলমোস্ট 90% অফ দ্য কেস যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে বা রিউমেটিক ফিভার থাকে, এদের হার্ট আস্তে আস্তে হার্টে ধরে, এরা যখন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, লং টার্ম প্রোলংড অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মধ্যে থাকে। তো এটা নষ্ট হয়ে যায়, আমরা আরো ডিটেইলে যাই। ঠিক আছে, তো এখানে কি হয়, এখানে যেটা হয় এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যখন ইন্ট্রাভাস্কুলার এই যে স্টেন্টিং করা হয়, রিং পরানো হয়, এটাতে একটা মানে মোস্ট অফ দা টাইম এই কারণে হার্টের এন্ডোকার্ডিয়াম নষ্ট হয়ে যায়। যারা ড্রাগ ইনজেকশন ডিপেন্ডেন্ট যারা রুগী থাকে, তাদেরকে ইনজেকশন দেওয়া হয়, তাদের হার্টের রাইট সাইডের এন্ডোকার্ডিয়াম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, অথবা যাদের প্রোস্থেটিক ভালভ বা মানে ভালভ রিপ্লেসমেন্ট থাকে, এদের কি হয়, এদেরও কিন্তু হাই রিস্ক থাকে এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর, এবং এটা কিন্তু কমপ্লিটলি স্টেফাইলোকক্কাল ইনফেকশন, একদম রাজা, দেয়ার ইজ নো আদার রিজন। ঠিক আছে, একদম রাজা। হ্যাঁ, এখন প্যাথোফিজিওলজি কি এন্ডোকার্ডিয়াক ইয়াতে প্রথম আহ, প্রথম যেটা হয় এটা হয় যে প্লাটিলেট এবং ফাইব্রিনের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। ঠিক আছে, এগুলা ঠিকঠাক থাকে না। তারপরে কি হয়, তারপরে হচ্ছে আস্তে 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 এই বডিতে স্ট্রেপ্টোকক্কাল সুপার অ্যান্টিজেন তৈরি হয়, এবং কোনোভাবেই এটা কি হয় না, এটাকে কিন্তু আর কোনোভাবেই প্রতিরোধ করা যায় না। ঠিক আছে, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে হোস্ট ইমিউন হয়ে যায়, হোস্টের থেকে তারে অ্যান্টিবায়োটিক দেন, তার কি করবেন না করবেন আমাদের জানা নাই, কিন্তু সে হোস্ট ইমিউন হয়ে যায়, তাকে আর হোস্ট থেকে আর ইয়ে করা যায় না, হোস্ট থেকে তাকে আর কোনো কিছু করা যায় না। অ্যাজ এ রেজাল্ট রোগীটা অনিশ্চিত দিকে চলে যায়। ঠিক আছে, এখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে 56 to 65 ইয়ার্স। ঠিক আছে, পারসিস্টেন্ট ব্যাকটেরিয়ামিয়া যাদের লম্বা সময় ধরে, স্পেশালি যারা মহিলা আছেন তাদের যাদের ইউটিআই চলে, ঠিক আছে, তাদের কিন্তু খুব বেশি হয়। কারণ ইউটিআই যখনই আপনার মানে এটার নাম আছে, এটা ইউটিআই অনেক মানে ইউটিআই এর একটা ভয়ঙ্কর রূপ হচ্ছে ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বলি আমরা। ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস এর লাস্ট স্টেজে গিয়ে আমাদের স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন আসবে, এবং এই স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন এরকম যে আপনি
যতবার অ্যান্টিবায়োটিক দিবেন ততবার চলে যাবে, যখনই আপনি অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন তখনই সে ব্যাক করবে। এবং ব্যাক কইরা করবে কি, ব্যাক করবে যে আপনি সাথে সাথে বুঝবেন না, সাথে সাথে তো রুগীর জ্বর আসে না। ব্যাক কইরা যেটা সাথে সাথে হয় যে কিছুদিন থাকে, থাকার পরে ঠিক থাকে রুগী, এর মধ্যে দিয়ে আবার স্ট্যাফের কলোনি হয়, আবার স্ট্যাফের কলোনি হওয়ার পরে আবার 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 তার জ্বর শুরু হয়। এইভাবে হয় কি, তার ব্যাকটেরিমিয়া হয়। এইভাবে হইতে হইতে একদিকে হার্ট উইক হইতে থাকে, যেহেতু স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন সবসময় সিস্টেমেটিক ফেলিউরের দিকে চলে যায়, কিডনি উইক হইতে থাকে, লাং উইক হইতে থাকে, এগুলা উইক হয়ে হয়ে রুগীটা আস্তে আস্তে নামতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অ্যান্টিবায়োটিক থেরাপির অনেক চ্যালেঞ্জ আছে। অ্যান্টিবায়োটিক থেরাপির যেটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যায়। কারণ স্টেফাইলোকক্কাল ইনফেকশনের কাজই হয়েছে রেজিস্ট্যান্স নিয়ে নেওয়া। ঠিক আছে? আমরা দেখব, আমরা একটু পরেই দেখব যে কিভাবে সে কত ভয়ঙ্কর। হ্যাঁ, আমি দেখছি, আমি পার্সোনালি অনেক অনেক ডাক্তারের সাথে আমি কথা বলে দেখছি যে মানে এর থেকে এদের জন্য মানে এর থেকে এদের জন্য টু বি ভেরি অনেস্ট, তো এর থেকে এদের জন্য আহ, মানে ভয়াবহ জিনিস কিছু হইতে পারে না। কারণ তারা আসলে বলতে পারে না যে এই রুগীটা উঠবে কিনা। কারণ ওইটা তার বডি বা আমরা যেটাকে বলি ভাইটাল ফোর্স, ওর উপরে কমপ্লিটলি ডিপেন্ড করে। ঠিক আছে? তো এটা ডাক্তারেরা বলতে পারে না। কম্বিনেশন স্ট্র্যাটেজি বা বহুত কিছু করা হয়, বহুত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মেরোপেনাম দেওয়া হয়, তেজোবেক্টাম দেওয়া হয়, বহুত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু আসলে যেটা হয়, যদি হোস্ট রেজিস্ট্যান্ট হয়ে যায়, বা আমরা পরে দেখব পিবিএল দেখব আমরা একটু পরে, যখন আমরা এসএসটিআই তে যাব, সফট স্টেফাইলোকক্কাল স্কিন ইনফেকশনে যখন যাব, তখন আমরা এসএসটিআই দেখব। ওইখানে আমরা দেখব যে আসলে কিভাবে ব্যাকটেরিয়াকে সে থেকে হোস্ট রেসিস্ট্যান্ট কইরা সে রুগীদের ধ্বংস করে ফেলতে পারে। সো এখানে চ্যালেঞ্জ, অ্যান্টিবায়োটিকে আসলে তেমন কিছু হয় না যদি রুগীর খারাপ ইয়া থাকে। এখন কথা হচ্ছে মর্টালিটি রেট। মর্টালিটি রেট অনেক হাই, 22 to 66% রুগীর এক্ষেত্রে মৃত্যু হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, এখন কথা হচ্ছে স্ট্রোক হয়, হার্ট ফেলিউর হয়, এবং স্ট্রোক এবং হার্ট ফেলিউর হওয়ার পরে ধরেন একটা রুগী স্টেফাইলোকক্কাল ইনফেকশন হইলো এবং সেটা বোঝা গেল না, আগে রুগীটা বোঝা গেল না ব্যাকটেরিয়ামিয়া আছে, 3-4 মাস আগে একবার পুজ হয়েছে, এখন আবার কিছুদিন আগে তার বডির মধ্যে কার্বানকেল হয়েছে বা ফোড়া হয়েছে, এখন বোঝা যায় না। বা একটা রুগীর নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া হয়ে অল্পে সাইরা গেছে, বোঝা যায় না। ঠিক আছে? রুগী বুঝতে পারে নাই। 6 মাস পরে গিয়া তার কি হয়েছে, 6 মাস পরে গিয়া তার তো স্ট্রোক হয়ে বসছে। এখন স্ট্রোক হয়ে যখন বসছে, রুগী তো হাসপাতালে গেছে দৌড়ে। রুগী হাসপাতালে দৌড়ে যাওয়ার পরে ডাক্তার চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, ওরে তো যখন আপনি হাসপাতালে যাবেন একটা সিস্টেমেটিক ফেলিউর নিয়ে, তখন তো ডাক্তার আপনার সবকিছু চেক করবে। সে যখন চেক করছে, সে তখন দেখতেছে আপনার ব্লাডের মধ্যে স্ট্যাফাইলোকক্কাল অরাস আছে। এবং মোস্ট অফ দা টাইম স্ট্রোকের পেশেন্ট আপনারা দেখবেন, হার্ট ফেলিওর, আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একটা পেশেন্ট পাইছিলাম, 20% মাত্র কাজ করে। এবং আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই, তার হার্ট অ্যাটাক হয় নাই, তার ব্রেন স্ট্রোক হয় নাই, তার লিভার সিরোসিস হয় নাই, তার কিডনি ড্যামেজ হয় নাই, স্টেফাইলোকক্কাল ইনফেকশন। কারণ রুগীটা উইদাউট এনি সিমটম থাকে, লিভার সিরোসিসের মতো। রোগীটা উইদাউট এনি সিমটম থাকে, কিডনি ডিজেনারেশনের মতো, উইদাউট এনি সিমটম। কিডনি ডিজেনারেশন হইতেছে, সিরোসিস হইতেছে, আপনি তো বুঝতেও পারবেন না আপনার রোগীর। আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার কিছু করার থাকবে না, মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, আমরা দেখি লিভার ক্যান্সারে, আমরা অনেক সময় দেখি যে লিভার ক্যান্সারের একটা একটা এনজাইম আছে লিভারের, আলফা ফিটোপ্রোটিন বলা হয়। আমরা দেখি যে আলফা ফিটোপ্রোটিন অনেক হাই হয়ে রয়েছে, রোগীর মধ্যে কোনো সিমটম নাই। তো এখানে কি হচ্ছে, স্টেফাইলোকক্কাল ইনফেকশন, সে চুপ করে বসে আছে, সে আপনার ব্লাডে ছড়াচ্ছে। ডায়াবেটিস আছে আপনার, আপনার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে ডায়াবেটিসের কারণে ফোড়া হচ্ছে, আসলে না। আমি একটা বাচ্চা পাইছিলাম, আমি আপনাদেরকে একটা ছোট্ট কেস বলি তাহলে আপনারা বুঝবেন এটা কত ভয়াবহ কেস। আমি একটা বাচ্চা পাইছিলাম, ইনফ্যাক্ট উনি আমাদের বাসায় কাজ করতেন। তো এই বাসায়, তো কাহিনীটা কি হয়েছে, কাহিনীটা হয়েছে আমার কিছুদিন পরে পরে এসে বলে যে ফোড়া হয়েছে, ফোড়া হয়েছে, ফোড়া হয়েছে। আমি তো বুঝি না যে বারে বারে ফোড়া রিকারেন্ট করতেছে কেন, এত রিকারেন্স তো ঠিক না।
তো কিছুদিন পরে 4-5 মাস পরে উনি আমাকে বলতেছে যে আমার বাচ্চা বলতেছে যে তার বুক লাফায়, এবং সেই স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, মানে ওই বাচ্চাকে, এত ছোট বাচ্চা, ঠিক আছে, 6-7 বছরের বাচ্চা, এই বেচারাকে মেরোপেনাম পর্যন্ত দেওয়া হয়েছে, স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন যায় না। মেরোপেনাম পর্যন্ত দেওয়া হয়েছে, হয়তো ইমিউনিটি লো ছিল, ইমিউন সিস্টেম ইয়ে ছিল, এবং পরে বহু কষ্টে এই বাচ্চা উঠছে, অ্যালোপ্যাথিকদের হাতেই উঠছে, বহু কষ্টে উঠছে। কারণ 8-9 মাসের কাহিনী, এই 8-9 মাস তার নিয়ে দৌড়াদৌড়ি, এইটা হয়। কারণ এটা যদি একটা 70 বছর বয়সের মধ্যে হয়, মানুষের মধ্যে হয়, বা 60 বছর মানুষের মধ্যে হয়, আপনি তো এই বাচ্চার মতো রেজাল্ট পাবেন না। আপনি যত রুগীকে ইন্ডিয়া যাইতে দেখেন, মানে হার্টের ভালভের সমস্যা, এগুলো প্রত্যেকটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সমস্যা। এবং আমি আমার এখন একটা রুগী চলতেছে, এর 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 ইয়ে হয়েছে, এর 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 একটা পিগ এর শুয়োরের একটা ভালভ দিয়া এর হার্টের ভালভ রিপ্লেস করা হয়েছে, বাট স্টিল মানে তার ডিসনিয়া কিছু না কিছু লেভেলে আসেই। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডিয়াম ধ্বংস হয়ে যায় স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের ঠেলায়। তো এগুলা, মানে এই জিনিসগুলা আমাদেরকে এইভাবেই আসলে বুঝতে হবে। এই জিনিসগুলা মানে আপনি হোমিওপ্যাথিক সিমটম ওইভাবে পাবেন না। প্রবলেম এটা হলো এখানে, যে তার এই মেন্টাল ম্যানিফেস্টেশন, ইটস নট স্ট্রেমোনিয়াম, ইটস নট জেলসিমিয়াম। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে আরেকটা ঘটনা হয়, এটা আমি আমার আসলে অনেক সময়, আমি একদম খুব শেষ মুহূর্তে এসে আমার স্লাইডের কাজ শেষ করছি, 8:50 মনে হয়। তো এটা কি হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়। সো আমরা জানি এই কথাটা মনে রাখবেন, সবাই মনে রাখবেন দয়া করে, আল্লাহর ওয়াস্তে। আমরা জানি যে রিউমেটয়েড আর্থ্রাইটিস ইজ এ ফর্ম অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। কিন্তু আপনি যদি রিসার্চ গুলা পড়েন, এনআইসি রিসার্চ গুলা পড়েন রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে, আপনি অধিকাংশ সময় দেখবেন যে ক্রনিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন মোস্ট অফ দ্য টাইম গোজ ইনটু স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। এটা আপনি অনেক বেশি পাবেন। সো এটা এটা আপনারা কাইন্ডলি দয়া করে একটু মনে রাখবেন। এরপরে আমাদের ইয়ে হচ্ছে আমাদের আমরা একটু কথা বলবো অস্টিওমাইলাইটিস নিয়ে। অস্টিওমাইলাইটিস নিয়ে কথা বলা খুব জরুরি, কারণ আমরা স্কিনের সেমিনার করতেছি। সো অস্টিওমাইলাইটিস এটা স্কিনেরই, কারণ অস্টিওমাইলাইটিস আসলে কখন হয়? অস্টিওমাইলাইটিস মোস্ট অফ দ্য টাইম একটা ম্যানিফেস্টেশন হচ্ছে ব্যাকবোনে হয়, একটা ম্যানিফেস্টেশন হচ্ছে সাধারণত স্পাইনাল এরিয়াতে অস্টিওমাইলাইটিস হয়। কিন্তু আরেকটা সময় কখন হয়? যখন মানুষের গ্যাংগ্রিন আসে। কারণ গ্যাংগ্রিন অত্যন্ত ডিপার ইনফেকশন, এবং গ্যাংগ্রিন সরাসরি স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। সো গ্যাংগ্রিনে কি হয়? গ্যাংগ্রিনে অস্টিওমাইলাইটিসে কি হয়? অস্টিওমাইলাইটিসে যেটা হয়, এটা হচ্ছে, এটা বোনে হয়, বোন মেরুতে হয়, এবং এসএসটিআই সফট টিস্যু ইনফেকশন হয়, এবং এটা ক্রনিক হয়, এটা অ্যাকিউট হয়। ঠিক আছে? ডান দিকে যে ছবিটা আছে, ডান দিকে ছবিটা দেখেন, এটা একটা ফিমরের হাড়। ঠিক আছে? এই ফিমরের হাড়ের মধ্যে এই যে লাল করে দেওয়া আছে, এটা হচ্ছে এখানে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন হয়েছে। জায়গাটা কি হবে? ভেঙে যাবে, বা জায়গাটা বাঁকা হয়ে যাবে, বা জায়গাটা নরম হয়ে যাবে। ঠিক আছে? তো এটা সিভিয়ার ইনফেকশন, সাধারণত অত্যন্ত ভয়ঙ্কর ইনফেকশন। ঠিক আছে? কারণ কি? কারণগুলা দেখেন। কারণ হচ্ছে স্ট্যাফাইলোকক্কাল অরাস, আর কোনো কারণ নাই। ঠিক আছে, আমাদের কিন্তু প্যাথোজেনেসিস থেকে বুঝতে হবে যে আমরা, কারণ হোমিওপ্যাথিক ইন্ডিকেশন ভেরি, মানে ভেরি, কি বলবো, মানে এত কম যে আপনি ইউজ করতে পারবেন না, তো এইটা কি হয়? এটা আসলে ফাঙ্গাল ইনফেকশনও হয়, এবং ফাঙ্গাল ইনফেকশন রিলেটেড টু স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, বুঝেন কাহিনীটা। ঠিক আছে? এবং এইটা কি হয়? এটা হেমাটোজেনাস স্প্রেড হয়, ব্লাড দিয়ে হয়, বিভিন্ন কারণে হয়। ঠিক আছে? হ্যাঁ, ব্লাড সার্কুলেশনে হয়, হেমাটোজেনাস স্প্রেড হয়। হ্যাঁ, এবং সার্জারি থেকে হয়, অপারেশন থিয়েটার থেকে হয়।
তারপরে কি হয়, এটা ডায়াবেটিক ফুট আলসার থেকে হয় এই অস্টিওমাইলাইটিস। কারণ অস্টিওমাইলাইটিস হইলে গ্যাংগ্রিন যদি হয়, গ্যাংগ্রিন হইলে যদি অস্টিওমাইলাইটিস হয়, কারণ গ্যাংগ্রিন এ দেখবেন যে পুঁজ পড়ে, গ্যাংগ্রিন এ দেখবেন যে পুঁজ পড়ে, সাদা সাদা পুঁজ পড়ে, খাকি খয়েরি খয়েরি পুঁজ পড়ে, এটা কিন্তু অস্টিওমাইলাইটিস। ঠিক আছে, এটা গ্যাংগ্রিন এর সাথে মানে সরাসরি কানেক্টেড। তো এই হচ্ছে প্রথম হচ্ছে সার্জারি করলে বা ফ্র্যাকচার হলে যদি মানে ভাঙ্গা যদি ওই হাড্ডি ভাঙ্গা যদি চামড়াও যদি ফেটে যায়, ওইখান থেকে অস্টিওমাইলাইটিস হয়, এটা একটা। যাদের ডায়াবেটিস আছে বা যাদের এইচআইভির মতো আছে, মানে ডায়াবেটিস টাইপের যে সমস্ত যাদের রোগী আছে, এরা খুব বেশি পরিমাণ ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে থাকে, এদের হয়। ঠিক আছে, যাদের বডিতে ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, যাদের ডায়াবেটিসের কারণে বডিতে সব জায়গায় রক্ত ঠিক মতো পৌঁছায় না, এদের হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে যাদেরকে ইন্ট্রাভেনাস ড্রাগ দেওয়া হয়। ঠিক আছে, যে ব্যাকটেরিয়া একটা একটা ইনফেকশন হইলো, হাসপাতালে নিয়ে গেল তাকে, হাসপাতাল মানেই হয়েছে ইনফেকশন, কেমন? তার কারণ কমিউনিটি অ্যাকোয়ার্ড, কমিউনিটি অ্যাকোয়ার্ড এটা বলা হচ্ছে উচিত আসলে হসপিটাল অ্যাকোয়ার্ড, এটারে ভদ্রভাবে মেডিকেল সায়েন্সে বলে কমিউনিটি অ্যাকোয়ার্ড। তো কমিউনিটি অ্যাকোয়ার্ড একটা আছে। আরেকটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেটা আমি একটু আগে বলছি, পেরিফেরাল নিউরোপ্যাথি যদি হয় তাদের কিন্তু অস্টিওমাইলাইটিসের রিস্ক ফ্যাক্টর থাকে। প্যাথোফিজিওলজি কি? প্যাথোফিজিওলজি হচ্ছে যেটা, যে ইনফেকশন কোনো না কোনো ভাবে বনে ঢুকে যায়, ঠিক আছে, ইনফ্লামেশন হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে নেক্রোসিস, যদি ব্লাড ফ্লো কমে যায় বডিতে, যদি ব্লাড ফ্লো কমে যায় ডায়াবেটিসের কারণে, ঠিক আছে। হ্যাঁ, এই সমস্ত কারণে ক্রনিক অস্টিওমাইলিটিসে আমাদের ডেড বোনের পাশে হয় বা এই সমস্ত জায়গায় কিন্তু হয়। এই জিনিসগুলো হচ্ছে অস্টিওমাইলাইটিসের ফিচার, কমন ফিচার। ক্লিনিক্যাল ফিচার কি পাবো? ক্লিনিক্যাল ফিচার পাবো হচ্ছে পেইন থাকবে, যে জায়গাতে ব্যথা ইয়ে থাকবে, অস্টিওমাইলাইটিস হবে ওই জায়গাতে পেইন থাকবে, এফেক্টেড সাইডে পেইন থাকবে, সুয়েলিং থাকবে, ফুলে যাবে। ঠিক আছে, ফিভার তো থাকবেই, এটা তো ইয়া। আর ক্রনিক অস্টিওমাইলাইটিসে যেটা হবে, এটা হচ্ছে ওই যে গ্যাংগ্রিং এর কথা বললাম, ওইখান থেকে খালি পুষ পড়বে। ঠিক আছে, আসলে ওইটা পুষ না, ওইটা আসলে পুষ না, ওইটা হচ্ছে বোন নষ্ট হয়ে গিয়া, বোন ইয়ার সাথে মিশা, ওই ইয়া সেলের সাথে মিশা, সেলও পচে, বোনও পচে, ওইটা ওইখান থেকে বাইরে হবে। এটা হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিসে। আপনারা যাদের গ্যাংগ্রিন হয় তাদের মধ্যে এটা বেশি পাবেন, অথবা যাদের নন হিলিং ইয়ে থাকে, বোন থাকে। অস্টিওমাইলাইটিসের ইয়ে কি? প্রথম কথা হচ্ছে ফ্র্যাকচার হয়, ফিস্টুলা ফরমেশন হয়, সেপসিস হয়ে যায়। এবং অস্টিওমাইলিটিসের সেপসিস অধিকাংশ সময় ধরতে পারবেন না। তো সেপসিস হয়ে কি হবে, সেপসিসের পরের স্টেজ কি? সেপসিসের পরের স্টেজ হচ্ছে মাল্টিপল অর্গান ফেইলিউর হয়। আর বাচ্চাদের মায়েদের যদি হয় এবং সেটা যদি নন নন মেডিকেটেড থাকে বা কোনো না কোনো ভাবে ট্রিটমেন্ট না থাকে, তাহলে এই বাচ্চা অটিজমের মধ্যে চলে যাইতে পারে, গ্রোথ ডিস্টারবেন্স এর মধ্যে চলে যেতে পারে, এই সমস্ত গ্যাঞ্জাম লেগে যায়, এগুলা হয়। এখন আসেন হচ্ছে প্রগনোসিস। প্রগনোসিস, আর্লি ডায়াগনোসিস ভালো, আর্লি ডায়াগনোসিস হইলে খুবই ভালো। ক্রনিক অস্টিওমাইলাইটিস হইলে এটা রিকারেন্স হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি লং টার্মে থাকে তাহলে কি হবে, মরবিডিটি রেট অনেক হাই হয়ে যাবে, মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অস্টিওমাইলাইটিস স্ট্যাফাইলোকক্কাল। এরপরে আমরা যাবো, এটা এটা বাজে জিনিস, এটা আরো বাজে, এটা হচ্ছে লাং রিলেটেড স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, যাদের নিউমোনিয়া টিউমোনিয়া হয়। এটা আমরা বলি প্লুরোপালমোনারি ইনফেকশন। এটা এটা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের যারা স্পেশালি আইসিইউ তে চলে যান, যারা নিউমোনিয়ার মধ্যে পড়েন, এটা তাদের হয়। ঠিক আছে, এটা তাদের সবচেয়ে বেশি হয়। তো তার এখানে কি হয়, প্লুরোপালমোনারি ইনফেকশনের মধ্যে কি হয়? এখানে প্রথম যেটা হয় যে লাংয়ের পালমোনারি এরিয়া, মানে পালমোনারি এরিয়াতেও সে এফেক্ট করে। দ্বিতীয়ত সে কি করে, প্লুরাল স্পেসেও এফেক্ট করে। সবচেয়ে কমন হচ্ছে এই যে বুড়া মানুষরা যাদের নিউমোনিয়া হয়, এরা বাঁচে না। বাঁচে না কেন? কারণ হচ্ছে এই যে এদের নিউমোনিয়া হয়, নিউমোনিয়াটা স্ট্যাফাইলোকক্কাল নিউমোনিয়া হয়। ঠিক আছে, এবং প্লুরাইটিস হয়। বুড়া মানুষ প্লাস স্টেফাইলোকক্কাল ইনফেকশন, আরো একটা যদি ধরেন যে ডায়াবেটিস আছে, এই তিনটা হইলে আপনি সম্ভবত তারে হসপিটাল থেকে বাইর করতে পারবেন না। ঠিক আছে, প্লুরাইটিস যাদের আছে, যাদের ইয়াতে প্লুরাল ইনফ্লামেশন হয় বা যাদের লাঙ্গের মধ্যে পুজ জমে, পায়মা হয়, এদের 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 মূলত এই প্লুরাল পালমোনারি ইনফেকশন, এটা এটা কমপ্লিটলি স্টেফাইলোকক্কাল। টাইপ কি কি হয়? প্রথমে
নিউমোনিয়া তো আমরা বুঝি যে লাঙ্গের ইনফেকশন হয়। এম্পাইমা হয় এই প্লুরাল স্পেসের মধ্যে গিয়া এখানে পাস জমে, লাং অ্যাবসেস হয়, এই পাস লোকাল কালেকশন হয় আর কি, আর প্লুরাল ইনফ্লামেশন হয়। এই চারটা হচ্ছে প্লুরোপালমোনারি ইনফেকশন কমপ্লিটলি কজড বাই স্ট্যাফাইলোকক্কাল অরাস। সো এখানে কি হয়, এখানে যেটা হয় এখানে হচ্ছে ইনফেকশন এজেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফেকশাস এজেন্ট হচ্ছে স্ট্যাফাইলোকক্কাল অরাস। স্ট্যাফাইলোকক্কাল অরাসের আরেকটা খালাতো ভাই আছে, এর নাম হচ্ছে ক্লেপসিয়েলা। ক্লেপসিয়েলা ভয়ঙ্কর, এই স্ট্যাফাইলোকক্কাল টাইপেরই। ভাইরাল যেগুলা হয় যেমন করোনা ভাইরাস হয় বা ইনফ্লুয়েঞ্জা হয়, এগুলা খুব একটা ইয়া না। আর ফাঙ্গাল ইনফেকশনে গিয়ে যদি হিস্টোপ্লাজমা ফাঙ্গাল ইনফেকশন হয়, ওইটা ভয়ঙ্কর। রিস্ক ফ্যাক্টর, যারা ক্রনিক স্মোক করে, যেমন আমাদের লিপটন স্যার আছেন, লিপটন স্যার। তারপরে হচ্ছে যাদের ক্রনিক লাং ডিজিজ থাকে, যেমন সিওপিডি আছে, হ্যাঁ, যাদের ইমিউনোসাপ্রেশন থাকে, যাদের ডায়াবেটিস মেলাইটাস হয়, যারা মেটফরমিন লেভেলের ট্যাবলেট খায়, ঠিক আছে, এদের হয়। তারপরে হচ্ছে যারা নিউট্রিশন পায় না, ওই যে আমি যে বাচ্চাটার কথা বললাম, এই ধরনের এদের কিন্তু স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন হয়। প্যাথোফিজিওলজিতে প্রথম কথা হচ্ছে এই প্যাথোজেন কি করবে, লাং টিস্যুর মধ্যে গিয়ে ঢুইকা লাং টিস্যু নষ্ট করে দিবে। তারপরে সে কি করবে, সে ইমিউনো রেসপন্স তৈরি করবে, ইমিউনো রেসপন্স তৈরি করে সে সাইটোকিন ইয়া করবে, ট্রিগার করবে, সাইটোকিন ট্রিগার করে সে কি করবে, লাং টিস্যু ড্যামেজ করতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। আর আরো যদি খারাপের দিকে যায়, তখন প্লুরাল ইফিউশন কি হবে, অথবা কি হবে, অ্যাবসেস ফরমেশন হবে। এগুলো হচ্ছে মানে প্রিলিমিনারি প্যাথোফিজিওলজি। আরো আছে, হ্যাঁ। এখন ক্লিনিক্যাল ফিচার দেখেন, ক্লিনিক্যাল ফিচারে কি হয়, নিউমোনিয়া হয়। নিউমোনিয়ার সাথে কি হবে, জ্বর থাকবে, প্রচুর পরিমাণ কফের, কাশির সাথে প্রচুর পরিমাণ কফ বাইরে হবে, শ্বাসকষ্ট থাকতে পারে, লোবার নিউমোনিয়াতে স্পেশালি চেস্ট পেইন। এম্পাইমাতে লাঙ্গে পুজ জমবে, পারসিস্টেন্ট ফিভার থাকবে, চেস্ট পেইন থাকবে, শরীর খুব দুর্বল হয়ে যাবে। লাং অ্যাবসেসে যেটা হবে, লাং অ্যাবসেস হইলে কি হয়, যে কফটা বের হয়, কফটার মধ্যে গন্ধ থাকে, কাশির সাথে রক্ত যায়। আর যদি প্লুরাইটিস হয়, প্লুরাইটিসের মানে হচ্ছে, প্লুরাইটিস বুঝতে হলে আমি একটা কথা বলে দেই, এটা হচ্ছে খুব ভালো বোঝা যাবে। এটা হচ্ছে যে ক্যালিকার্ভ আছে, ক্যালিকার্ভের চেস্ট পেইনটা পড়বেন, এই প্লুরাইটিসের সমস্ত সিমটম ক্যালিকার্ভের চেস্ট পেইনের মধ্যে আছে, অল্প বিস্তর। তো তারপরে কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন, প্রথম কমপ্লিকেশন হচ্ছে যারা নিউমোনিয়াতে মারা যায় তাদের কি হয়, রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যায়। তারপরে তো সেপসিস আছে, সেপসিস তো কমন, স্ট্যাফাইলোকক্কাল অরাস যেখানে আছে সব জায়গায় সেপসিস আছে। ফাইব্রোসিস হয়, ব্রঙ্কোপ্লুরাল ফিস্চুলা হয়ে, এটা একটা সর্বনাশা কথা, তখন আর হয়তো রুগী ওইভাবে টিকে না আর কি। এখন এবার আমরা আসি, আরেকটু ভিতরে ঢুকি, এটা হচ্ছে স্পাইনাল এপিডিউরাল অ্যাবসেস। এটা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, এবং মোস্ট অফ দ্য টাইম এটা ট্রিট করা যায় না। স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন অ্যালোপ্যাথিক সায়েন্সে, অ্যালোপ্যাথিক সিস্টেমে এটা ট্রিট করা যায় না। এখন এখানে কি হয়, এখানে যেটা হয়, প্রথম যেটা হয়, এটা ওই ডিউরামেটার এবং ভার্টিবার পেরিস্টিয়ামের মধ্যে পাস ফরমেশন হয়, ঠিক আছে। এবং ওইখান থেকে কি হয়, নিউরালজিক কমপ্লিকেশন তৈরি হয়। কমপ্লিকেশন তৈরি হলে প্যাথোফিজিওলজির রিস্ক ফ্যাক্টরে আমরা যাই। রিস্ক ফ্যাক্টরে কি, যাদের স্পেশালি ডায়াবেটিস মেলাইটাস থাকে। এরপরে কি হয়, যারা ড্রাগ ইউজ করে ইনজেকশনের মাধ্যমে, ঠিক আছে। স্পাইনাল সার্জারি হইলে অপারেশন থিয়েটার বা কমিউনিটি অ্যাকোয়ার্ড স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন এখান থেকে হয়। তারপরে যেগুলো এপিডিউরাল ইনজেকশন দেওয়া হয় বা ক্যাথেটারের ইয়ে করতে হয়, এই ধরনের যাদের থাকে তাদের কিন্তু এটা বেশি হয়, ঠিক আছে। এটা এটা ইয়া প্যাথোফিজিওলজি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখানে মূলত আপনার সমস্ত জায়গাতেই আপনি দেখবেন স্ট্যাফাইলোকক্কাল অরাসের একটা প্রভাব আছে, ঠিক আছে। বাকিটা দিয়ে দিব, আপনারা পড়ে নিন। আমার 80টা স্লাইড, আমি 44 নম্বর স্লাইডে আছি, সামনের স্লাইড গুলো আরো অনেক জটিল, আমি একটু তাড়াতাড়ি যাই। তো এরপরে ক্লিনিক্যাল স্টেজিং সিস্টেম আছে। এখানে ক্লিনিক্যাল স্টেজিং সিস্টেম আপনাদেরকে বুঝতে হবে, কারণ এইটা আমরা স্ট্যাফাইলোকক্কিনাম দিয়া আমরা অনেক ভালো করতে পারি। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লিনিক্যাল স্টেজিং সিস্টেম। ফার্স্ট স্টেজিং সিস্টেম, ব্যাক পেইন থাকবে ভার্টিব্রাতে, ঠিক আছে। তারপরে ওই সাইটিকার মতো নার্ভ রুট পেইন,
রেডিয়েট করবে এফেক্টেড এরিয়াতে। তারপরে কি হবে, আস্তে আস্তে হাঁটার ক্ষমতা কমে যাবে, তারপরে ব্লাডারের পেশাব ধরে রাখতে পারবে না, পায়খানা ধরে রাখতে পারবে না, তারপরে কি হবে, তারপরে প্যারালাইসিস হয়ে যাবে।